সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজ আপনাদেরকে দেখাবো কলকাতার কাছে একটি অসাধারণ কারুকাজ করা মন্দির, যার নাম স্বামী নারায়ণ মন্দির। স্বামী নারায়ণ মন্দির কলকাতা হল ও গুজরাতের স্বামী নারায়ণ সম্প্রদায়ের শ্রী নারায়ণ সংস্থার একটি হিন্দু মন্দির। শ্রী নারায়ণ মন্দির কলকাতার অবস্থান দক্ষিণ কলকাতার শহরতলি আমতলার কাছে বিষ্ণুপুর থানার বাসার 14 নম্বরে, অর্থাৎ অতীতে এখানে কালীঘাট ফলতা রেলওয়ে 14 নম্বর হল্ট স্টেশন ছিল। কলকাতা মহানগরের মূল কেন্দ্র হতে জাতীয় সড়ক 12 অর্থাৎ ডায়মন্ড হারবার রোড বরাবর দূরত্ব ধর্মতলা থেকে 19 কিলোমিটার অর্থাৎ 12 মাইল। এখানে আপনাকে যেতে হলে প্রথমেই আপনাকে ধর্মতলা যেতে হবে। ধর্মতলা থেকে আপনি ডায়মন্ড হারবারগামী যে কোনো বাসে আপনি যেতে পারবেন। আমরাও পৌঁছে গেলাম এই মন্দিরে। মন্দিরে ঢুকতেই আপনাকে সম্ভাষণ জানাবে একটি বাঁশিওয়ালা, তার পাশে দেখবেন দুটি চরণ আছে। আমরাও ঠিক পৌঁছে গেলাম এই মন্দিরে। এই মন্দিরটি সকাল 7:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকেল 4টা থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। ধর্মতলা থেকে আপনারা বাসে করে সোজা চলে যেতে পারবেন ডায়মন্ড হারবার। এই ডায়মন্ড হারবারের মূল রাস্তার পাশে আপনাকে, অর্থাৎ মন্দিরের পাশে আপনাকে নামিয়ে দিবে। এই মন্দিরটি একটি অসাধারণ কারুকাজ করা। এখানে আপনি গেলেই আসলে মন ভরে যাবে। দেখুন, এটি হচ্ছে মন্দিরের বাইরের একটি অংশ। বাইরের অংশটি দেখুন আপনারা। আমার যেহেতু আমি একটু অসুস্থ, তাই আমার ভিডিও করতে একটু হাতটা কাঁপছে। আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 2014 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিক পূজা অর্চনার মধ্য দিয়ে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এই মন্দিরটি। কথিত আছে যে ভগবান স্বামীনারায়ণ 1781 হতে 1830 সাল এই সময় নীলকান্ত বর্ণিল রূপে বঙ্গোপসাগরে সাগর দ্বীপে হিন্দুদের তীর্থভূমি কপিল মুনির আশ্রম দর্শনের জন্য এই স্থান অতিক্রম করে যান। কলকাতা মহানগরের প্রতিষ্ঠিত মন্দিরটি প্রমুখ ও স্বামী মহারাজ পরিকল্পিত এবং সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত। এটি বিশ্বের 5 মহাদেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত শিকড়বদ্ধ 44টি মন্দিরের মধ্যে অন্যতম। যদিও বা এই মন্দিরের ভিতরে কিন্তু ভিডিও করার কোনো অনুমতি নেই, আমি আসলে চুরি করেই আপনাদেরকে দেখানোর জন্য এই মন্দিরের ভিডিওটি করেছি। এটি হচ্ছে ভিতরের অংশ। প্রায় 200 একর জমির উপর তৈরি এই শিকড়বদ্ধ মন্দিরের অনেকগুলো অংশ রয়েছে। প্রধানত মার্বেল, রাজস্থানের গোলাপি বেলে পাথর আর লাল পাথর ব্যবহার করে হিন্দু সংস্কৃতির ঐতিহ্য মেনে এক অসাধারণ স্থাপত্য কীর্তিতে মন্দিরটি গড়ে তোলা হয়েছে। কারুকার্য করা পাথরের মন্দিরের ভেতরের শান্ত মনোরম পরিবেশ, বাইরের নানান বাহারি গাছপালা আর সন্ধ্যার আলো আধারে পরিবেশ যেমন উপভোগ্য, তেমনি পূজা অর্চনায় মন নিমিষেই প্রসন্ন হয়। মন্দিরের ভগবান স্বামীনারায়ণ, শ্রী গণেশশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, রাধাকৃষ্ণ, সীতারাম, হনুমানজি, শিব পার্বতী এবং গণেশজির মূর্তি রয়েছে, যা এখানে প্রতিদিন নিয়ম অনুযায়ী পরিচালিত হয়। এখানে একটি ক্যান্টিন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ক্যান্টিন, এখানে আমরা বিভিন্ন ধরনের প্রসাদ দিতে পারবেন, রাজভোগ নিতে পারবেন। 12:30 পর্যন্ত প্রথমে আপনাকে গিয়ে রাজভোগের টিকিট কেটে নিতে হবে। আমরা প্রথমে একটু নাস্তা করলাম, হালকা মিষ্টি, রসগোল্লা এগুলো নিয়ে। তারপর 150 টাকা দিয়ে একটি থালা নিলাম। আমরা আসলে এটি অসংখ্য খাবার দেয়, এখানে প্রসাদ দেয়। আমরা একটি থালা দিয়ে দুজনেই আমরা খেয়ে নিয়েছিলাম। তারপরও যেন শেষ হচ্ছে না। ডাল, সবজি তরকারি, ছানা দিয়ে একটা আলুর নিরামিষ তরকারি, 4টা লুচি, টক দই,
তারপর মিষ্টি, সালাদ, ভাত সবকিছু দিয়েছে। আসলে এই খাবারটি একজনে খাওয়াটাও কষ্ট হয়ে যায়। এখন আসি পুজো অর্চনা ও দর্শন কিভাবে করবেন। মন্দির প্রতিদিন 5 বার আরতি, সকালে 2 বার আরতির মধ্য দিয়ে সময়ে মহাপূজা, 3 থেকে 5 বার কথা ইত্যাদি অনুষ্ঠিত হয়। বিশেষ বিশেষ দিনে অভিষিক্ত মূর্তির চন্দন অলঙ্কার, রথযাত্রা, দীপাবলি ও অন্নকূট উদযাপিত হয়। সর্বসাধারণের জন্য মন্দির নির্দিষ্ট সময়ে উন্মুক্ত থাকে। সন্ধ্যা আরতির সময় প্রত্যহ বহু মানুষের সমাগম হয় এই মন্দিরে। সারা বছরই দেশের বিভিন্ন স্থান থেকে, বিশেষ করে জানুয়ারি মাসে সর্বভারতীয় গঙ্গাসাগর মেলায় সময় প্রচুর তীর্থযাত্রীর সমাগম ঘটে। বিএপিএস সংস্থাটির ভবানীপুরে আরেকটি পুরনো কেন্দ্র রয়েছে এবং এটি কলকাতা ও ভারতের পূর্বাঞ্চলে সৎসঙ্গ কার্যক্রম পরিচালনা করে। এই যে জায়গাটি দেখছেন, এটা হচ্ছে মন্দিরের সামনেই। এখানে আপনারা বিশ্রাম নিতে পারবেন। অত্যন্ত কারুকাজ করা বিশ্রামের স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বাইরের অংশ। এখানে মানুষ ঘোরাফেরা করছে এবং এখানে একটি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। মন্দিরের চারপাশে অসাধারণ সব কারুকাজ করা এবং গাছপালা। দূর থেকে এই মন্দিরটি দেখতে অসাধারণ মনে হবে। দেখুন কত কারুকাজময় এই মন্দিরটি, দেখলে আসলে ভালো লাগবে। যারা কলকাতায় যান তারা অবশ্যই এই স্বামীনারায়ণ মন্দিরে একবার দর্শন করবেন। যদিও বা মন্দিরের ভিতরে ভিডিও করার কোনো অনুমতি নেই, তাই আমি বাইরে থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আবার বলছি, আপনারা কীভাবে যাবেন। ডায়মন্ড হারবার, এই ডায়মন্ড হারবারেই কিন্তু এই মন্দিরটি অবস্থিত। ধর্মতলা থেকে যে কোনো বাসে করে আপনারা চলে যেতে পারবেন। অসংখ্য মানুষ কিন্তু এখানে খাওয়া দাওয়া করছে, প্রসাদ দিচ্ছে। প্রসাদ হচ্ছে 12:30টার মধ্যে আপনাকে টিকিট কাটতে হবে। এরপরে গেলে আপনি কোনো প্রসাদ পাবেন না। আমরাও প্রসাদ নিয়ে আস্তে আস্তে করে মন্দিরের বাইরে আবারই চলে এলাম। আবারও দেখুন কি অসাধারণ এই মন্দিরটি। এখানে স্বামীনারায়ণ মন্দির নামেই এই মন্দিরটি করা হয়েছে। বিশ্রামের স্থান দেখুন, অসাধারণ কারুকাজ করা বিশাল এলাকা নিয়ে এই মন্দিরটি অবস্থিত। আমিও আগে কখনো এই মন্দিরে যাইনি, এবারই প্রথম এই মন্দিরটি দর্শন করতে গিয়েছিলাম। যেহেতু রবিবার ছিল, বন্ধের দিন, সেদিন অসংখ্য মানুষের সমাগম হয়েছিল। মন্দিরের ভিতরে অত্যন্ত কারুকাজ করা, যেগুলো ভিডিওতে আসলে দেখানো সম্ভব হচ্ছে না। তো যারা কলকাতা যাবেন অবশ্যই এই মন্দিরটি দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।